বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। সেবাগ্রহীতাদের অভিযোগ, জেনারেল হাসপাতালে আইসিইউ অচল, নেই আধুনিক সরঞ্জাম। হাসপাতালে থাকা আইসিইউ সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্সটিও অকেজো। এতে ডেঙ্গুতে আক্রান্তের পর গুরুতর রোগীদের ঝুঁকি নিয়ে বরিশাল বা ঢাকায় পাঠানো হচ্ছে সাধারণ অ্যাম্বুলেন্সেই। এতে রোগীদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। যাত্রাপথে মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। ইমরান টিটুর প্রতিবেদন। 2 বছরের শিশু ইয়ানা খুঁজে ফিরে তার মা মোনালিসা জেরিনকে। ইয়ানা জানে না তার মাকে আর কখনো খুঁজে পাবে না সে, পাবে না মায়ের আদর, স্নেহ, ভালোবাসা। মোনালিসার স্বামী জানান, গত 6 জুন জন্মদিনের রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনা পৌর শহরের বাসিন্দা মোনালিসা জেরিন। জেলার জেনারেল হাসপাতালে আইসিইউ না থাকায় শ্বাসকষ্ট নিয়ে তার কোলেই মারা যায় জেরিন। যদি আইসিইউ থাকতো তাইলে আমার রোগী বা আরও যদি ডাক্তার পরিমাণ বেশি থাকতো তাইলে আমার রোগীকে তৎক্ষণাৎ ডাক্তার দেখতে পারতো। আইসিইউ থাকলে আইসিইউতে ভর্তি করতে পারতো, আইসিইউর যে সেবাটা পাইতো, তাইলে হয়তো আমার রোগী অকালে প্রাণটা ঝরে যেত না। জেরিনের মতোই ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে আইসিইউর অভাবে প্রাণ হারিয়েছে 6 জন। বাকি 20 জনের মধ্যে কেউ কেউ বরিশাল ও ঢাকা যাবার পথেই মারা যায়। রোজই ডেঙ্গু ওয়ার্ডে প্রতিনিয়ত রোগী এন্ট্রি নিচ্ছে এবং অবস্থা খুবই ভয়াবহ। উন্নত মানের যে চিকিৎসা সেটার স্বল্পতা রয়েই গেছে। আমরা সবসময় এই অভাবটা বোধ করি, এখন আরো বেশি বোধ করছি। বরগুনার চারপাশে নদী, এই নদী বিস্তৃত এলাকায় আমরা যে আমাদের যে সময় আইসিইউ টেকের জন্য প্রয়োজন হয় সেই সময় আইসিইউ পাচ্ছি না, রেফার করে বরিশাল হয়তো বা ঢাকা। সংবাদকর্মী যারা একদম পিওর লেখেন তাদের মাধ্যমেও কি শুনতেছে না যে বরগুনার অবস্থা এটা, তাও তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এলাকাবাসী আরও জানান, কাগজে কলমে হাসপাতাল 150 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হলেও এখানে নেই 100 শয্যার চিকিৎসা সরঞ্জামও। আইসিইউ সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্সটিও অকেজো। ম্যান পাওয়ার হোক আর ইনস্ট্রুমেন্ট পাওয়ার হোক বা মেডিসিন পাওয়ার যেটাই হোক বা ইকুইপমেন্ট পাওয়ার যেটাই হোক, সেই পরিমাণটা তারা অন্তত বরগুনায় অবহেলিত বরগুনাবাসীকে দেখ। শুধুমাত্র খাবার বরাদ্দটা 250 জনের আছে, এছাড়া সব কিছু 100 শয্যার হাসপাতালের বরাদ্দ। এদিকে বৃষ্টি যত বাড়ছে ততই উপজেলা পর্যায়ে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। পাথরঘাটা উপজেলায় গত 3 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে 2 জন। একই অবস্থা বেতাগী, আমতলী, তালতলী সহ গোটা জেলার। স্বাস্থ্য বিভাগের উচিত এখানে পর্যাপ্ত চিকিৎসক দেয় এবং চিকিৎসক সরঞ্জামের পর্যাপ্ত ব্যবস্থা করা। ডেঙ্গুর উপদ্রব বেড়েছে, কিন্তু ওইভাবে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ না থাকার কারণে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি। উন্নত চিকিৎসা সরঞ্জামের অভাবে চিকিৎসকরাও পড়েছেন বিপাকে। আইসিইউ চিকিৎসাটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এখানে সার্বক্ষণিক মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, অ্যানেস্থেসিস্ট, নেফ্রোলজিস্ট, এরকম অনেক কিছু সমন্বয়ে এই চিকিৎসাটা প্রয়োজন। এদিকে জেলার সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা ও মৃত্যুর হার কমাতে আইসিইউ সহ আধুনিক যন্ত্রপাতির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি যে এই সমস্ত জটিল রোগীগুলোকেও যাতে আমরা এখানে আমাদের সক্ষমতার সর্বোচ্চটুকু দিয়ে যাতে সেবা প্রদান করতে পারি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত 26 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 2932 জন। ইমরান টিটু, 71, বরগুনা। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি জানাবো আপনাদেরকে, আমাদের সহকর্মী ইমরান টিটু যুক্ত হবেন। টিটু, ডেঙ্গু পরিস্থিতি এতটা খারাপ হওয়ার কারণ কি, আর প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। শেষে তারা বলেছে যে মূলত বৃষ্টির পানি সংরক্ষণের যে অপরিকল্পিত উপায়, এই উপায়ের কারণে এডিসের লার্ভা এত হারে প্রতিটি ঘরে ঘরে তারা পেয়েছে। তাদের যে তদন্ত শেষে তারা জানিয়েছে যে বরগুনায় বৃষ্টির পানি সংরক্ষণ করা যে হার, তাতে 97% পানিতে এডিসের লার্ভা তারা পেয়েছে। এবং তারা আরও একটি তথ্য দিয়েছে যে আগামী 2.5 মাস পর্যন্ত এখনো বৃষ্টি হবার যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনায় আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে যদি উপকূলের মানুষ যদি পরিকল্পিতভাবে বৃষ্টির পানি সংরক্ষণ না করে। এবং
এখন পর্যন্ত কিন্তু সারা বাংলাদেশের মধ্যে বরগুনায় আক্রান্তের সংখ্যা কিংবা মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি। এবং আরো একটি তথ্য হচ্ছে সরকারি হিসাবে ইতিমধ্যে প্রায় 3000 হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, কিন্তু এটি কিন্তু শুধুমাত্র শনাক্তের সংখ্যা বললেই চলে। মূলত কিন্তু আরো অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, তারা যারা হাসপাতালে ভর্তি হচ্ছে না তারা কিন্তু এই আসছে না। সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যা কিন্তু আরো কয়েক গুণ বেশি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে যদি শুধুমাত্র চিকিৎসা সেবা দিয়ে এটি শেষ করা যাবে না, যদি মানুষ সচেতন না হয় এবং মশক নিধনে কোনো কার্যক্রম প্রশাসন কঠোরভাবে জোরদার না করে তাহলে হবে না। এবং আরেকটি বিষয় রয়েছে যে আইসিইউর যে সংকট, এই সংকট কিন্তু এই যে 13 লাখ মানুষের জন্য শুধুমাত্র চিকিৎসা সেবা বলতে শুধুমাত্র এই যে 8 তলা বিশিষ্ট একটি ভবন বরগুনা জেনারেল হাসপাতালের এই ভবনটি রয়েছে, এই উপকূলীয় এলাকায়, এখানে চারপাশে নদী, এই জায়গা থেকে যদি মানুষকে যদি বাঁচাতে হয় তাহলে আইসিইউর কোনো বিকল্প নেই, উন্নত চিকিৎসা সরঞ্জামের কোনো বিকল্প নেই। একদিকে চিকিৎসকদের অবহেলা, রোগীদের প্রতি 3 দিন 4 দিনেও চিকিৎসকদের দেখা পাচ্ছে না রোগীরা, এমন অভিযোগও রয়েছে। ওষুধ দেওয়া হচ্ছে না, স্যালাইন দেওয়া হচ্ছে না, চিকিৎসকরা বলছেন কোনো সংকট নেই, অন্যদিকে সব দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে যে একটি ভয়াবহ পরিস্থিতি, এটা কাটাতে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরদারি এবং মানুষের যে একটি ক্ষোভ, যে 5ই আগস্টের আগেও যেই অবস্থা ছিল বরগুনা জেনারেল হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থার যে খারাপ অবস্থা ছিল, এবং সেই রাজনৈতিক পট পরিবর্তনের পরেও কিন্তু সেই একই অবস্থা রয়েছে। এখনো কেন এটি হচ্ছে না, এটি নিয়ে কিন্তু একটি অভিযোগ রয়েছে। টিটু, ধন্যবাদ।